নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আনন্দময় পুরুষ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা। এই স্মৃতিচারণটি করেছেন শ্রীমতী মিতা মজুমদার। একদিন শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে মহারাজ বলেছেন, নিঃস্ব তিনি, কিন্তু কি আনন্দ ঘন পুরুষ, যেন সব পেয়েছেন। কি পেয়েছেন? কিসের জন্য এত তৃপ্তির হাসি তার মুখে? কোন ধনে ধনী তিনি? সে ধন অন্তরের, বাইরের নয়, তা অপার্থিব, অতীন্দ্রিয় ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণের জীবনী তার বাণী। সে বাণী ভারতের প্রতি সতর্ক বাণী। পাছে ভারত পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে, তার বিরুদ্ধে সতর্ক বাণী। খারাপকে সবাই খারাপ বলতে পারে, কিন্তু কজন পারে ভালো করতে? শ্রীরামকৃষ্ণ পারতেন। তার কাছে পাপীয় নারায়ণ, তাই তিনি প্রেম ও পাথার, তিনি যুগাবতার। ঠাকুরকে খুব আপনার করে দিতেন মহারাজ। বলতেন, ঠাকুরের সঙ্গে আটপৌরে সম্পর্ক পাতাতে হয়, তাকে দূরের করে রাখতে নেই, একেবারে বন্দি করে ফেলো। ঠাকুরকে ভালোবেসে বন্দি করে ফেলো, তাকে জাপটে ধরো, তার মধ্যে ডুবে যাও, তলিয়ে যাও একেবারে। কোনো দিকে মন দিও না, অন্য কোনো কিছুই চেও না, শুধু ঠাকুরকে মন প্রাণ সঁপে দাও। পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজও তার ভক্তদের কাছে বলেছিলেন, একবার শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে তিনি বলেছিলেন, তার সন্তানদের কাছে, শিষ্য শিষ্যাদের কাছে, যে বলো তো ঠাকুরের কাছে কি চাইতে হয়? কেউ বলেছিলেন হয়তো ভক্তি, কেউ বলেছিলেন বিশ্বাস। তিনি বলেছিলেন যে ঠাকুরের কাছে এই বলবে, আমি আর কিছু চাই না, ঠাকুর আমি শুধু তোমাকেই চাই। ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে ইনস্টিটিউট থেকে শোভাযাত্রার প্রবর্তন করেছিলেন লোকেশ্বরানন্দজি মহারাজ। নিজে যেতেন। বিপুল সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোত গোলপার্ক থেকে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, এমনকি বস্তি থেকেও বহু মানুষ শোভাযাত্রা করে আসতেন। শোভাযাত্রা মিলিত হতো বিবেকানন্দ পার্কে। মহারাজ তার দিব্য উপস্থিতি দিয়ে, হাসি দিয়ে সকলকে শোভাযাত্রার প্রাণকেন্দ্র ঠাকুরের সঙ্গে নিবিড় সম্পর্কে বেঁধে দিতেন। অনুষ্ঠানের একেবারে শেষে বলতেন তিনি, তার সেই ভাব উদ্দীপক বাণী শোনার জন্যে কাতারে কাতারে মানুষ আসতেন। 1997 সালের 16 মার্চের শোভাযাত্রা শেষে মহারাজ বলেছিলেন, এই যে আজ আপনারা এই শোভাযাত্রায় যোগদান করেছেন, কত কষ্ট করে রোদের মধ্যে বসে আছেন, এর যে কি বিপুল সম্ভাবনা, কি গভীর তাৎপর্য, তা হয়তো এখন বুঝতে পারছেন না। আমরা কেউই হয়তো বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ একদিন দেখব আমরা সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হয়েছি। অবাক হয়ে ভাবছি, এই আমি কি সেই আমি? শ্রীরামকৃষ্ণ অপূর্ব এক শিল্পী। ছোটবেলা থেকেই তিনি ভালো মূর্তি গড়তেন। কুমোরেরা মূর্তি গড়লে চোখ আঁকার জন্যে তার ডাক পড়ত। তার কাছে প্রার্থনা করি, ছোটবেলায় তিনি যেমন করে দেবমূর্তি গড়তেন, তেমন করে আমাদের গড়ে তুলুন, আমাদের মানুষ করে তুলুন, দেবতা করে তুলুন। ধর্ম জগৎ ভাবের জগৎ, ভগবান ভাবের বিষয়। লোকেশ্বরানন্দজি ছিলেন সেই ভগবৎ ভাবে পরিপূর্ণ। 80-র দশক থেকে লেখিকা লিখছেন, আমরা যখন তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি, তখন লক্ষ্য করেছি ঈশ্বরীয়ভাবে টইটুম্বুর হয়ে থাকতেন তিনি। তার চলায় বলায়, হাসিতে, দৃষ্টিতে দিব্যভাব যেন উতলে উঠত। যিনি আনন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করেন, তিনিও আনন্দের নির্ঝর হয়ে যান, সকলকে আনন্দ স্রোতে ভাসিয়ে নিয়ে যান। মহারাজ যখন গোলপার্কে থাকতেন, মনে হতো তিনি যেন সারা ইনস্টিটিউট জুড়ে আছেন। আক্ষরিক অর্থেই সেখানে নিত্য উৎসব লেগে থাকত, নিত্য আনন্দের হাট বসত। আর সে আনন্দের প্রাণকেন্দ্র হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। মহাপুরুষদের জীবনের এটাই উদ্দেশ্য থাকে,
লোকেশ্বরানন্দজি যেমন প্রত্যেকটি ভক্তের মন শ্রীরামকৃষ্ণ মুখী করে দিতেন, বলতেন ভগবানকে দূরে সরিয়ে রেখো না, তার সঙ্গে আটপৌরে সম্পর্ক গড়ে তোলো, ভালোবেসে তাকে জাপটে ধরো, ডুবে যাও তার মধ্যে, তলিয়ে যাও, মন প্রাণ ঠাকুরকে সঁপে দাও। নমস্কার।